খুব ভালো। আমি বলে দেবো যে না সত্যি এটা আমরা ভুল করি, এটা আমরা পড়াশোনা জানি যদি আমরা এটা করি তাহলে তো। প্রিয় দর্শক, 13 জানুয়ারিতে প্লাস্টিক এবং থার্মোকলের বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন এবং সচেতন করা হয় দোকানদারদেরকে, যারা বিক্রি করছেন, যারা ব্যবহার করছেন, তারপরে যারা বিক্রি করছেন, ব্যবহার করছেন, কেনা বেচা করছেন, তাদের মধ্যে সচেতন করা হয়েছিল। কিন্তু সে চিত্র দেখুন, চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 13 তারিখের পরে চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন দোকানগুলোতে থার্মোকল ব্যবহার করা হচ্ছে, চপ ঘুগনির দোকানগুলোতে। এছাড়া বাজারে খোলা আম প্লাস্টিক, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ বিক্রি রমরমা হচ্ছে। তাই প্রশাসন থেকে আবেদন, আপনারা সচেতন করছেন, সচেতন মানছে না। কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে প্রচার করা হচ্ছে থার্মোকল এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ, করবেন না। তা সত্ত্বেও বিক্রেতা ও ক্রেতা উভয় পক্ষ সচেতন নয়। প্রশাসনের পক্ষ থেকেও সচেতন করা হচ্ছে। এখন করণীয় উপায় কি? একদিন সচেতন করলে, প্রচার করলে কি হয়ে যাবে? আর প্রশাসন যদি চায়, ঘোষণা করার পর কারো ক্ষমতা নেই প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং থার্মোকল ব্যবহার করতে পারে। শুধু ফাইনের ব্যবস্থা করে দিন। যারা প্লাস্টিক ব্যবহার করবে, যারা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবে, যারা থার্মোকল ব্যবহার করবে, 500 টাকা ফাইন করে দিন। ক্ষমতা আছে কারো কেনার বা বিক্রি করার বা ব্যবহার করার? করছেন না কেন? ফাইনটা দিচ্ছেন না কেন? আমি তাই প্রশাসন থেকে আবেদন করছি, কালিয়াগঞ্জ পৌরসভা, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য, আমাদের আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য এই নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং থার্মোকলের বিরুদ্ধে বন্ধের অভিযানে আরও জোরসোর নামতে হবে। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। সমস্ত দর্শককে ধন্যবাদ।